মাঝরাতেই বড়সড় কাণ্ড ঘটিয়ে বসলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও লাভের লাভ হলো না। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেই খবর আপনাদেরকে জানিয়েছিলাম। এবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। সেই আবেদনে জানানো হয়েছিল যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি হোক সুপ্রিম কোর্টে, দরকার হলে আজকে এই মামলার শুনানি হোক। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার এই মামলার শুনানি শুনবে না সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে যে কোনো দিন এই মামলার শুনানি হতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ এখনও দেয়নি সুপ্রিম কোর্ট। বুধবারই হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। বিচারপতি জানান, চিকিৎসা সংক্রান্ত মতামত নেয়ার জন্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন যে তার মক্কেল এসএসকেএমে যাবেন না। তারপর নির্দেশ দিতে গিয়ে পুরো মামলায় খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি নিয়ে সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি আবার হাইকোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। 7 দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো বুধবার এই মামলার শুনানি হয় হাইকোর্টে। তবে হাইকোর্টে অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। উচ্চ আদালত মামলা খারিজ করার পর এবার একই আর্জি নিয়ে ফের একবার শীর্ষ আদালতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখার বিষয় এই যে শেষ পর্যন্ত এই মামলায় কি হয়।